ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন স্কুলের মধ্যেই সাপের কামড় পড়ুয়াকে। মিত্র ইনস্টিটিউশনের মর্নিং সেকশনে প্রথম শ্রেণীর ছাত্র, তাকে সাপের কামড়। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কয়েকদিন আগেই শহরে আরো একটি নামী স্কুলে একই রকম ঘটনা ঘটেছিল, এখানে ঠিক কি হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন সেখানে ক্লাস 1-এর এক ছাত্র, তাকে 8:50 নাগাদ সাপের কামড়, সাপ কামড়ে দেয়। একটা ক্লাসের মধ্যেই সেই ঘটনা ঘটে, অর্থাৎ স্কুলের মধ্যেই সেই ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে এই মর্নিং সেকশনে তখন ক্লাস চলছিল। তারপর সঙ্গে সঙ্গে ভবানীপুর থানাকে খবর দেওয়া হয়, কলকাতা পুরসভাকে খবর দেওয়া হয়, বন দপ্তরকে খবর দেওয়া হয় এবং যে ক্লাস 1-এর যে ওই শিশু সাপের কামড় খেয়েছে তাকে সঙ্গে সঙ্গে SSKM হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু শহরের বুকে কলকাতার একদম ভবানীপুরে রাস্তার উপরে একটি স্কুল, সেই স্কুলে মর্নিং সেকশনে এইভাবে সাপ কোথা থেকে এলো তা নিয়ে একটা মানে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যেই কলকাতা পুরসভার টিম স্কুলে এসে পৌঁছেছে এবং তুমি জানো কদিন আগেই বাইপাস লাগোয়া একটা বেসরকারি স্কুলেও ক্লাস 3-এর একটি মেয়ে ছাত্রী, তাকে সাপের কামড়ের ফলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তারপর শহরের একদম ভবানীপুরে একটি স্কুলের ক্লাস 1-এর ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমাদের স্কুলের মর্নিং সেকশনটা প্রাইভেট, মানে একই নাম একই প্রেমিসেস সবই এক, কিন্তু ওটা বেসরকারি। তো 1-এর একটা বাচ্চাকে সকালে টিফিন আওয়ারে সাপে কামড়েছে। তো আমি যখন স্কুলে ঢুকছি রাস্তাতেই ফোন গেছে আমার কাছে, মর্নিং এর HME আর কি TIC ফোন করলেন। আমি সঙ্গে সঙ্গে আমার যেগুলো রিসোর্স আছে, ভবানীপুর থানা, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারপরে KMC তে ফোন করলাম যে ইমিডিয়েট একটু মানে করার জন্য, স্নেক ক্যাচার এবং এই চিকিৎসার ব্যাপারে। ছাত্রদের ভালো আছে পিজিতে নিয়ে দেখা মাত্র ওরা ভর্তি করে নিয়েছে। আমাদের দিক থেকে যা যা করার আমরা কার্বলিক অ্যাসিড, ব্লিচিং টিচিং সব নিয়ে এসেছি। মানে ভবানীপুরে আমাদের স্কুলে সাপের উপদ্রব মানে আমার কর্মজীবনেই প্রথম আমি দেখলাম, মানে কখনো ঘটেনি এই জিনিস।